এখানে ইটাপসের প্রথম দুটি লেকচারকে ইনক্লুড করার চেষ্টা করেছি, একসাথে কম্বাইন করার চেষ্টা করেছি। তো এই জন্য আমাদের ফার্স্টে একটা বিল্ডিং প্রজেক্ট করার জন্য আমাদের ফার্স্টে একটা বিল্ডিং প্ল্যান লাগবে। আমরা সেই বিল্ডিং প্ল্যানটা একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের বিল্ডিং প্ল্যান। আমাদের এখানে কলাম ডাইমেনশন এবং বিম ডাইমেনশন মোটামুটি বলে দেওয়া আছে। বিম ডাইমেনশন, গ্রেড বিম, রুফ বিম সবই বলে দেওয়া আছে। এফসিএফ, প্রাইম সি সব বলে, স্ল্যাব থিকনেসও বলে দেওয়া আছে। আমরা একটু দেখবো, দেখে নিয়ে আমরা এই ট্যাবটা ওপেন করে ফেলবো। ওপেন করার পরে আমাদের ফার্স্টে কাজ করতে হবে হচ্ছে কি নিউ ফাইল থেকে নিউ মডেল অথবা আমরা সিলেক্ট করবো, অথবা নিউ সিলেক্ট করব। তো ফাইল থেকে নিউ মডেল অথবা নিউ সিলেক্ট করে কি করব, আমরা এখানে এখানে ক্লিক করলাম, নিউ মডেলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নো আসবে, আমরা নোকে দিতে পারি, নো দিতে পারি। তো আমাদের এখানে একটা ইউনিট আছে, সেই ইউনিটটাকে একটু ঠিক করে আসি এটা করার আগে। তো আমাদের এইটাই একবার ইউনিটটা ঠিক করে নেওয়া ভালো। আমরা পাউন্ড ফিটেই ইউজ করি, পাউন্ড ফিটটাই ভালো আর কি। যদি আমরা এখানে যে কোনো ইউনিটে আমরা ইউজ করতে পারি, যার যেটা সুবিধা হয় আমরা সেই ইউনিটে ইউজ করতে পারি। পাউন্ড ফিটটাই একবারে গ্লোবালি রাখা ভালো। এবং সেটা এরপর হচ্ছে কি, আমরা এখানে নিউ মডেলে ক্লিক করব। নিউ মডেল ক্লিক করার পরে আমরা এখানে এখানে নোতে ক্লিক করব। এবং এই ইউনিটের আরেকটা নাম আছে মাস্টার ইউনিট, যাকে আমরা মাস্টার ইউনিট বলে থাকি। তো আমরা এই ইউনিটটাকে প্রতি ক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে যে ইউনিটের আরেকটা বাটন আছে, এখান থেকে ইউনিট চেঞ্জ করতে পারবো। তো এইখানে আমাদের কি হচ্ছে, আমাদের এখানে দেওয়া আছে ইউনিফর্ম গ্রিড স্পেসিং। আমাদের এক্স ডিরেকশন দেওয়া আছে, নাম্বার অফ লাইন অফ এক্স ডিরেকশন, নাম্বার লাইন্স ইন ওয়াই ডিরেকশন, নাম্বার লাইন্স ইন এক্স ডিরেকশন, নাম্বার লাইন্স ওয়াই ডিরেকশন, মানে এক্স ডিরেকশনে কয়টা লাইন আছে এবং ওয়াই ডিরেকশনে কয়টা লাইন আছে। তাহলে আমরা একটু অটোমেট থেকে দেখে আসি এক্স ডিরেকশনে কয়টা আছে। যেহেতু আমাদের এটা এক্স ডিরেকশন আর এটা ওয়াই ডিরেকশন, আমাদের এটা সবসময় এক্স ওয়াই প্ল্যানে প্ল্যানটাকে আঁকে। তাহলে আমরা কি হচ্ছে, এবং জেড বরাবর হচ্ছে এলিভেশনটা দেয়। তো আমাদের এক্স ওয়াই প্ল্যানের এক্সটাকে যদি আমাদের আঁকে, তাহলে এক্স বরাবর কয়টা লাইন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা লাইন। এবং ওয়াই বরাবর কয়টা লাইন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা লাইন আছে। ওয়াই বরাবর পাঁচটা লাইন এবং এক্স বরাবর ছয়টি লাইন আছে। তাহলে আমরা এখানে দিয়ে আসলাম এক্স বরাবর পাঁচটি লাইন এবং ওয়াই বরাবর দিয়ে আসলাম ছয়টি লাইন। এক্স বরাবর অ্যাকচুয়ালি ছয়টি লাইন এবং ওয়াই বরাবর পাঁচটি লাইন দিয়ে আসলাম। তো এখন হচ্ছে কি, আমরা এখানে গ্রিডে গ্রিডে যা কী করবো, এখানে যেহেতু আমাদের কি ইকুয়াল গ্রিড, এখানে তো আমাদের সবসময় ইকুয়াল নাই। এখানে 24 24 দেওয়া আছে, কি ফিটে তো 24 ফিট 24 ফিট, প্রত্যেকটা গ্রিড থেকে গ্রিডের ডিস্টেন্স 24 ফিট বলে দেওয়া আছে। কিন্তু আমাদের তো এখানে গ্রিড টু গ্রিড ডিস্টেন্স 24 ফিট নাই। এখানে দেখা যাচ্ছে 16 ফিট, এখানে দেখা যাচ্ছে 22 ফিট, এখানে 20 ফিট, এখানে 22 ফিট, এখানে 16 ফিট। তাহলে আমরা ইচ্ছা করলে একটাকে বলে দিতে পারি, একটাকে এখানে 16 ফিট বলে দিতে পারি, 16 ফিট এক্স বরাবর 16 ফিট বলে দিতে পারি। ওয়াই বরাবর আমরা দেখিনি ডিস্টেন্সগুলো, ওয়াই বরাবর কীরকম, যে 15 ফিট, 16 ফিট, 18 ফিট অ্যান্ড হচ্ছে গিয়ে 14 ফিট। তো আমরা ইচ্ছা করলে এখানে কী দিতে পারি, এখানে একটা ডিস্টেন্স ইচ্ছা করলে দিয়ে দিতে পারি, মানে 15 ফিটই দিলাম, দিয়ে দিলাম। এটা না দিলেও হয়। আমরা এরপর গ্রিডে চলে যাব, কাস্টমাইজ গ্রিড স্পেসিং। এখানে হচ্ছে কি আমাদের ওইখানে যে আমরা এখানে দেখবো একটু পরে এই গ্রিড লেভেলটা কি হচ্ছে। ওখানে কিছু দেখবো আমাদের 1 2 দেওয়া আছে, কিছু জায়গায় দেখবো যে এবিসি দেওয়া আছে। তো আমরা যদি এক্স বরাবর আমাদের আইডেন্টিফিকেশন কী হবে, এক্স বরাবরের যে গ্রিড লাইনগুলো সেটা কী আকারে নির্দেশ করবে, সেটা হচ্ছে এই আকারে নির্দেশ করবে। এটা আমরা এখানে লেফট থেকে রাইট হবে, এটা আমরা বলে দিচ্ছি। এবং এখানে যদি আমরা ইচ্ছে রাইট থেকে লেফটে দিতে পারি, তো আমরা লেফট থেকে রাইট ইউজ করি। এবং এটা ডিফল্ট, এটা কোনো ডিজাইনের কোনো সমস্যা করবে না, এটা হচ্ছে আমাদের বোঝার জন্য। এখানে যদি আমরা শুরু ইনিশিয়াল আইডি যদি আমরা এখানে 100 দিয়ে দিই, 100 থেকে শুরু হবে। এখানে ইনিশিয়াল আইডি যদি 200 দিই, 200 থেকে শুরু হবে। এখানে যদি ইনিশিয়াল আইডি আমরা কী হচ্ছে এ না দিয়ে যে জেড থেকে দেই, সরি আমরা জি থেকে দেই বা ই থেকে দেই বা এফ থেকে দেই, অন্য কোনো সিম্বল দেই, তাও হয়ে যাবে। তো আমরা যেটা ডিফল্ট আছে ওই ডিফল্টে আমরা শুরু করলাম, এরকম দিলাম। তো আমাদের কি হচ্ছে, যে এরকম যেটা ছিল ওইটাই আমরা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে কি হচ্ছে, আমাদের এখানে তো আমরা যাবো কি হচ্ছে গ্রিড, 8 গ্রিড লাইনে। 8 গ্রিড লাইনে কি হচ্ছে আমাদের এখানে, যে এখানে আমরা দেখবো যে এখানে কিছু জিনিস লেখা আছে। এখানে এ, এখানে বি, এখানে সি দেওয়া আছে, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5 দেওয়া আছে। এবার 5টা লাইন ছিল, এখানে 6টা লাইন ছিল। এ বি সি ডি এফ এই পর্যন্ত আছে, এই 6টা লাইন। তো আমরা ফার্স্টে চেঞ্জ করবো হচ্ছে কি স্পেসিংটা চেঞ্জ করবো। স্পেসিংটা কি হবে, তো আমাদের এখানে ছিল অর্ডিনেট, মানে কি ইতিহাসে 0 0 পজিশন থেকে আমাদের অর্ডিনেটগুলো দেওয়া ছিল। এখানে এটা হচ্ছে কি 0, তাহলে এই পয়েন্টটা হচ্ছে কি আমাদের ফার্স্টে জিরো, জিরো নির্দেশ করতেছে। তারপর হচ্ছে কি এখানে, তারপর ডিস্টেন্স, তারপর ডিস্টেন্স, তারপর ডিস্টেন্স, যে আমরা কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে থাকি। তাহলে 1টা হচ্ছে 0, তাহলে আমাদের এই পয়েন্টটা হচ্ছে 0 ওয়াইয়ের ক্ষেত্রে। এবং এরপর হচ্ছে যে গিয়ে তারপর ডিস্টেন্সগুলো, তারপর ডিস্টেন্স নির্দেশ করতেছে। তো আমরা কি করবো, স্পেসিং দিব। স্পেসিং দেওয়ার পরে কি হচ্ছে, আমরা এখানে জাস্ট কি হচ্ছে স্পেসিংগুলো ঠিক করে দিব। সেটা আমরা একটু অটোমেট থেকে দেখে আসবো।
এখানে আমাদের এক্স বরাবর আছে প্রথমে 16, 22, 20, 22, 16। এখানে 16, তারপর আছে 22, তারপর আছে 20, তারপর আছে 22, 16। তাহলে এটা হচ্ছে কি আমাদের ওখানে ছিল, আমরা ওখানে দিয়ে দিলাম, এবং লাস্টেরটা কি থাকবে, জিরো থাকবে, লাস্টের স্প্রিংটা থাকবে জিরো। তো এখন হচ্ছে কি এইখানে যদি আমরা এক দিই, তো এইখানকার যে স্পেসিংটা কি আমরা এইভাবে দিব, এখানকার স্পেসিং আমরা কখনোই উপর থেকে নিচে নামবো না, নিচ থেকে উপরে উঠবো। নিচ থেকে উপরে উঠলে প্রথমটা হবে কি 14, 18, 16, 15, 14, 18, 16, 15, 14, তারপরটা হচ্ছে 18 হবে, তারপরটা 16 হবে, অ্যান্ড 15 হবে। এরপর হচ্ছে কি আমরা এখানে 14 দিলাম, 18 দিলাম, 16 দিলাম, অ্যান্ড 15 দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গোল চিহ্ন, এই গোল জিনিসটাকে বলা হয় বাবল। এই বাবলটা হচ্ছে এখানে বাবল সাইজ 5 ইঞ্চি, এই যে 5 দেওয়া আছে, এখানে বাবল সাইজ যদি আপনার 5 জায়গায় 6 দিই, তাহলে 5 6 হবে, 7 দিলে 7 হবে। এখানে হাইট গ্রিড অল গ্রিড লাইন, মানে এখানে আমরা যে এই যে লাইনগুলো দেখতেছি একে বলা হয় গ্রিড লাইন, মানে ছক লাইনগুলোকে বলা হচ্ছে। এই যদি আমরা কিছু হাইট করে দিই, তাহলে আমাদের এটা মুছে যাবে। তো এখানে যে লাইন টাইপটা কী হবে, সব কিছু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আবার যদি আমরা নতুন কোনো একটা লাইন দরকার হয়, তাহলে আমরা এখানে অ্যাড করতে পারি, এবং এখানে প্রত্যেকটা গ্রিডের কালার আমরা এখানে এখানে ধরলেই কালার চলে আসবে। আপনি ইচ্ছে করলে এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিলে ওই গ্রিড ওই কালারে চলে আসবে। তো আমি একটা কালার জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, আমি একটা কালার চেঞ্জ করে আমি শুধু এইটা দিলাম, এবং একটা কালার জাস্ট এখানে একটা কালার চেঞ্জ করে জাস্ট আমি হচ্ছে গিয়ে যে এটা দিলাম, এটাই দিলাম। তো দুইটা কালার চেঞ্জ করলাম, বাদ বাকি সব ঠিক থাকলো, তাহলে আমরা ওকে করে দিব এখানে। এবং এই এডিট করার পরে যদি আবার আপনার ইউনিফর্ম কাস্টমাইজ সেটিংয়ে চলে যান, তাহলে আপনার ডিস্টেন্সগুলো যেরকম নন ইউনিফর্ম ছিল, ইউনিফর্ম ছিল না, সেই ইউনিফর্ম আর থাকবে না, সেরকম নন ইউনিফর্ম থাকবে না, আবার ইউনিফর্ম হয়ে যাবে যদি আপনি এখানে ক্লিক করে বসেন। তো এই অবস্থা এখন কি হচ্ছে, আমাদের কয়তলা বিল্ডিং করতে চাই, আমাদের এলিভেশনটা আমাদের দেখে আসতে আমাদের বলে দেওয়া থাকবে এরকম কয়তলা বিল্ডিং আমাদের দরকার 1 2 3 4 5 6 7, অ্যান্ড হচ্ছে কি এখানে 7টা, যেহেতু আমাদের কি হচ্ছে এখানে তালা হচ্ছে 7টা, এবং নিচে যেহেতু আমাদের কি থাকবে ফাউন্ডেশন থাকবে, গ্রেড বিমের নিচে 7 ফিট, 7 তালার জন্য 7 ফিট নেমে গেছে। তো আমরা এখানে এখানে দিয়ে দিব হচ্ছে কি 7, যেহেতু আমাদের 7 তালার জন্য 7 ফিট, তাহলে দিতে হবে 8, তাহলে দিতে হবে 8। আমরা একটু আরেকবার দেখে আসবো অটোকেট থেকে, যে 1 2 3 4 5 6 7, 7 তালার জন্য 7, অ্যান্ড নিচের জন্য 8, তাহলে আমরা এখানে কি দিব, 7 তালার জন্য 8 দিব, এখানে দিব 8। এবং হচ্ছে কি টিপিক্যাল স্টোরি হাইট যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে কি আমাদের বেসের পর থেকে বটম থেকে পরবর্তীতে কত করে নিবে। তো আমরা এটা দিতে পারি হচ্ছে কি 12 জায়গা আমরা অধিকাংশ আমাদের স্টোরি হবে 10 ফিট করে, 10 ফিট দিয়ে দিলাম, এবং এখানে দিলাম নিচেরটা হবে সবসময়, যেহেতু আমাদের 7 তালা 7 ফিট হবে। তো আমরা কাস্টমাইজ ডাটা স্টোরি করে নিব, স্টোরি এইচ স্টোরিতে চলে গেলাম। এইচ স্টোরি যাওয়ার পরে আমাদের বেস, ঠিক আছে, আমাদের এখানে হচ্ছে কি এটা হচ্ছে গ্রেড বিম, এটি আমরা জিবি লিখতে পারি, গ্রেড বিম এখানে থাকবে। তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে ফার্স্ট ফ্লোর লিখতে পারি, উপরেরটা সেকেন্ড ফ্লোর লিখতে পারি, উপরেরটা থার্ড ফ্লোর লিখতে পারি, তারপরটা ফোর্থ ফ্লোর লিখতে পারি, তারপরটা ফিফথ ফ্লোর লিখতে পারি, তারপর সিক্স ফ্লোর লিখতে পারি, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সিক্স, অ্যান্ড তারপরটা রুফ লিখতে পারি। আমরা ফ্লোরগুলোর নাম দিলে আমাদের চিনতে খুব সুবিধা হবে। এবং হচ্ছে আমাদের এখানে ডিস্টেন্স যেগুলো ছিল, এখানে হাইটটা ছিল, এটা কত ছিল, 12 ফিট ছিল, 12 ফিট দিয়ে চলে আসলাম। চলে আসার পরে আমাদের সব ঠিক আছে, বাদ বাকি সব ঠিক আছে, আমরা এখন জাস্ট ওকে করে দিব। আর এখানে যদি আমরা ইচ্ছা করে ইনি চেঞ্জ করতে পারতাম, ইঞ্চি ফিট সবই এখান থেকে চেঞ্জ করা যায়। তো এরপর হচ্ছে আমরা ওকে করে দিব, ওকে করে দিলাম। এখন হচ্ছে আমরা গ্রিড লাইন অনলি দিব, শুধু গ্রিড লাইন শুধু আমরা চাই। এছাড়াও আমাদের এখানে আরও অনেক ধরনের করা যায়, ফ্লাশ স্ল্যাব, ওয়েফার স্ল্যাব, অ্যান্ড টু এ রিপ স্ল্যাব, যেটা রিপ আমরা করি, রিপ করে থাকি, যে অফিসের দ্বারা যেগুলো করে থাকি, ট্র্যাশ করা যায়। তো আমরা ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর আমরা এরকম একটা গ্রিড পেয়ে গেছি, আমাদের মেইন যে গ্রিডটা দরকার ছিল সেই গ্রিডটা পেয়ে গেছি। তো এখন এরপরে আমাদের কাজ থাকবে হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাসাইন করা। ম্যাটেরিয়াল আমরা কীভাবে অ্যাসাইন করব,
আমাদের এখানে ম্যাটেরিয়ালটা একটু দেখে আসতে যে ম্যাটেরিয়াল কী ধরনের ম্যাটেরিয়াল আমরা ইউজ করেছি। 15-10, 18-10, 16-12, 15-10, 18-10, 16-12 হচ্ছে কি আমাদের বিমের জন্য। এবং কলামের জন্য আমরা কি করেছি যে আহ, আমি একটা জিনিস চেঞ্জ করে দিচ্ছি যে এইখানে এটাকে আমার এইখানে দরকার ছিল, কারণ আমাদের বিমে আসলে এত স্ট্রেন্থ পাবে না। তো আমি এটাকে একটু মডিফাই করতে হচ্ছে আমাকে। আমরা দেখবো এখানে আমাদের কত দেওয়া আছে, এফ ওয়াই দেওয়া আছে 60 কেএসআই এবং এফ প্রাইম সি দেওয়া আছে 3 কেএসআই, এবং আরেকটির জন্য দেওয়া আছে হচ্ছে যে আমাদের 4 কেএসআই এবং এফ ওয়াই দেওয়া আছে 60 কেএসআই। তো আমাদের নর্মালি হচ্ছে গিয়ে যে আমরা এখানে ফার্স্টে আমাদের স্ট্রেন্থটা কত হবে, এফ প্রাইম সি আর এফ এফ ওয়াই কত হবে, মডুলাস অফ ইলাস্টিসিটি কত হবে, এই জন্য আমরা কি ম্যাটেরিয়াল প্রপার্টি অ্যাসাইন করে আসবো। তো এই জন্য আমরা দেখে নিলাম। তো আমরা এখানে ডিফাইনে চলে যাব। ডিফাইনে সোজা কথা হচ্ছে যেগুলো আমাদের কি হচ্ছে ভিতর ঢুকাইতে হবে, ডিফাইন করতে হবে, মানে নির্দেশ করে দিতে হবে, সেগুলো হচ্ছে সব সব কমান্ডে ডিফাইনে থাকবে। কোনো কিছু যদি আমাদের কি করা যায় দরকার সিলেক্ট বা মানে নির্বাচন করার ক্ষেত্রে সব কমান্ডগুলো সিলেক্টে থাকবে। কোনো কিছু আঁকার জন্য যদি কমান্ড দরকার সেগুলো আমাদের কি থাকবে, ড্রতে থাকবে। এবং কোনো কিছু যদি দেখার জন্য কোনো কিছু দরকার হয় তাহলে আমরা ভিউতে থাকবে। শুধু আমাদের এতগুলো জিনিস মনে রাখলে আমাদের কোনো কমান্ড ভুলার কোনো চান্স নাই। তোমরা ম্যাটেরিয়ালে চলে যাবো, ডিফাইন থেকে ম্যাটেরিয়াল প্রপার্টিতে চলে যাবো। ম্যাটেরিয়াল প্রপার্টিতে এখানে আছে কনক্রিট, আদার্স অ্যান্ড স্টিল। আমরা আসলে কনক্রিটটাকেই ধরে আমরা অ্যাড ম্যাটেরিয়াল করে দিব। তো এখানে কনক্রিট CUN 3000, 3000-এর আমরা কনক্রিট দেবো। এখানে অনেকগুলো কথা আছে যে আইসোটপিক্স, আইসোটপিক অ্যান্ড হচ্ছে গিয়ে অর্থোটপিক্স আছে। তো এখানে আইসোটপিক্স হচ্ছে গিয়ে কি আপনার যদি ম্যাটেরিয়ালটা ইউনিফর্ম হয় তাহলে আমরা দিই আইসোটপিক, এবং যদি আমরা অর্থোটপিকটা কখন দিই, যখন আমাদের কি হচ্ছে টেম্পারেচার ভ্যারিয়েশন থাকে। দেখা যাচ্ছে একটা দেয়ালের ভিতরে এক ধরনের টেম্পারেচার বাইরে এক ধরনের টেম্পারেচার। যদি আমাদের শীত প্রধান দেশে হয় তাহলে আমাদের গ্রুম হিটার লাগে, ভিতরে এক ধরনের টেম্পারেচার বাইরে এক ধরনের টেম্পারেচার থাকে। বা অধিক তো রোদের কারণে আমাদের ভিতরে টেম্পারেচার বাইরে টেম্পারেচার যদি আলাদা রকম বিরাজ করে, তখন আমরা এই ধরনের এইটা অর্থোটপিক্সটা ইউজ করে এবং তখন টেম্পারেচার ভ্যারিয়েশনটা আমরা দেখিয়ে দিব। তো এখানে কালারটা আসলে আমাদের অত বেশি ইম্পর্টেন্স জিনিস না। তো আমরা এখানে কি করব, এফ প্রাইম সিটা যেটা আছে সেই এফ প্রাইম সিটা আমরা কি করব, দিয়ে দিব। এখানে দিলাম 3 KSI। আমরা KSI দিয়ে দিলে, আমরা লিখে দিলি সে কাউন্ট করে নিবে 3 KSI মানে কি। 3 KSI মানে হচ্ছে এটা। এবং এফ প্রাইম সি হচ্ছে গিয়ে কি 60 KSI ছিল, KSI দিয়ে দিলাম 60 KSI, সে অলরেডি ক্যালকুলেট করে নিবে যেটা ছিল ওইটাই আসলে। এখানে হচ্ছে কি আমাদের 3 KSI জন্য আমাদের এখানে 3122 KSI। এখানে হচ্ছে 57,000 রুট ওভার এফ প্রাইম সি। 57,000 রুট ওভার এফ প্রাইম সি হচ্ছে কি, আমি একটু ভুল করেছি, তো এখানে না। তো আমি আবার একটু যাচ্ছি। তো ফার্স্ট কথা হচ্ছে কি আমাদের এখানে কনক্রিট নিলাম, CON কনক্রিট 4,000 জন্য করলাম। 4,000 জন্য করলে আমাদের এইখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমাদের 4,000 জন্য দেওয়া আছে, সেই মানগুলো আমাদের 4,000 জন্য দেওয়া আছে। সেই মানগুলো মিলতেছে না, কারণ হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে PSI-তে। আমরা এখানে যদি আমরা PL এ এই আমরা সবসময় দেখে অভ্যস্ত হচ্ছে গিয়া কিপ কিপ ফিটে অথবা হচ্ছে কি পাউন্ড ফিটে। আমরা যদি কিপ ফিটে অথবা পাউন্ড ফিটে এই এককটা করে নিতাম তাহলে আমাদের আর কোনো প্রবলেম হতো না। তো আমরা যাই হোক, আমরা যেটাই করছি সমস্যা নেই। তো আমরা এখানে যা আছে এটা হচ্ছে এই সব ইউনিটগুলো দেওয়া আছে 4,000 এককের জন্য। আর এখানে আইসোটপিক্সটা হচ্ছে কি যদি আমাদের ম্যাটেরিয়ালটা ইউনিফর্ম থাকে, হোমোজিনিয়াস থাকে, যদি তার প্রপার্টিটা সব সময় সমান থাকে তাহলে আমরা বলতেছি এখানে আইসোটপিক। আর যদি অর্থোটপিক্সটা কখন হচ্ছে, অর্থোটপিক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন ম্যাটেরিয়ালটা হোমোজিনিয়াস হবে না এবং ভিতরে বাইরের মধ্যে টেম্পারেচার একটা ডিফারেন্স থাকবে, তো তখন আমরা এটাকে অর্থোটপিক্স বলছি। আমরা এখানে সবচেয়ে বেশি চেঞ্জ করবো হচ্ছে গিয়ে মডুলাস অফ ইলাস্টিসিটি অ্যান্ড এফ প্রাইম সি অ্যান্ড এফ ওয়াই। যদি আমাদের 60 গ্রেডের জায়গায় 40 গ্রেডের রড ইউজ করতে তাহলে আমরা এফ ওয়াই চেঞ্জ করে দিব। এবং স্ট্রেন্থে যদি আমরা 3,000 4,000 আনতে না পারি তাহলে আমরা 3,000 দিয়ে দিব। তো এইটাই হচ্ছে আমাদের এখানে। এবং শেয়ার মডুলাস আর বাদ বাকি সবগুলো আমার আমি পয়সা রেশিও চেঞ্জ করতে পারবো, তবে মোটামুটি আমরা নর্মাল ক্ষেত্রে এটা করি না। এখানে লাইট ওয়েট কনক্রিটের জন্য আমরা এই কমান্ডটা ইউজ করে থাকি। ওকে, অ্যান্ড দেন আমরা যদি কি হচ্ছে আরেকবার যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে ইচ্ছা করলে এখানে এককটা চেঞ্জ করতে পারি, অথবা একটা না চেঞ্জ করলেও হবে। আমরা আবার চলে যাব, আরেকটা ম্যাটেরিয়াল আমরা ডিফাইন করে আসিনি, সেটা হচ্ছে কি আসলে আমার ম্যাটেরিয়ালটা ডিফাইন হয়নি, সেখানে আমরা একটু দেখবো। আবার কনক্রিট 3,000 না, কনক্রিট 4,000 ছিল,
আমার ওইটা ম্যাটেরিয়ালটা ওকে করার সময় আমি খেয়াল করিনি। তো এটা হচ্ছে কনক্রিট 4000 জন্য যেটা আছে সব একই রকম থাকবে। তো একটু আগে বললাম। তো এটা আমরা ওকে করে আসিনি, আসলে ওকে করা দরকার ছিল। তো এখন আরেকবার দেখব। এখন চলে আসছে। আবার অ্যাড নিউতে যাব। তো এখানে কনক্রিট দিব। কনক্রিট দিব, এটা হচ্ছে 3000 জন্য। 3000 জন্য আমাদের কিছু জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এফ প্রাইম সি চেঞ্জ করতে হবে। 3 কেএসআই দিতে হবে। 3 কেএসআই দিতে হবে। এটা হচ্ছে 60 গ্রেডের রডের জন্য আমাদের কি হচ্ছে 60 গ্রেডের জন্য 60 কেএসআই দিতে হবে। অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে গিয়ে মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা আমরা জানি 5000 5700 রুট ওভার 57000 রুট ওভার এফ প্রাইম সি, 57000 রুট ওভার এফ প্রাইম সি, যেটা হচ্ছে কি আমরা এখানে 3122 কেএসআই কেএসআই দিব। এখন হচ্ছে ওকে করে দিলাম। 3000 4000 হয়ে গেছে। এখন যদি ইচ্ছা করে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি আর নাও করতে পারি। এটা এগুলোকে ডিলিট করা যেতে পারে। তো আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমাদের এখানে ম্যাটেরিয়াল ডিফাইন করা হয়ে গেছে। আমরা এখন ডিফাইন করবো হচ্ছে বিম কলাম সাইজ ডিফাইন করব। তো এরপর আমাদের করতে হবে কি, ডিফাইনে যাব। ডিফাইনে যাওয়ার পরে আমাদের এখানে ফ্রেম সেকশন যেটা আছে, ফ্রেম সেকশন অ্যাসাইন করে আসতে হবে। তো আমরা যদি এখানে সবগুলো এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করে যদি আমরা চলে আসি, তাহলে এখানে সবগুলো সিলেক্ট করার পর ডিলিট করতে পারি। এভাবে সিলেক্ট করে যদি আমরা ডিলিটে ক্লিক করি তাহলে ডিলিট হয়ে যাবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ ছাড়াও আরেকটা কাজ করা যায়। আমরা শিফট চেপে রেখে যদি আমরা এটাকে টোটাল টেনে নিয়ে চলে আসি, লাস্টে যদি আমরা শিফট চেপে রেখে যদি আমাদের কি হচ্ছে এইখানে হয়নি এটা, এখানে একটা সিলেক্ট অবস্থা রেখে যদি আমরা শিফট ধরে চেপে নিয়ে চলে আসি, চলে আসো লাস্টে একটা ক্লিক করে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, তারপর ডিলিট করে দিলে কাজ শেষ। তো আমরা এখানে চলে যাব অ্যাডে। আমরা অ্যাড রেক্টেঙ্গুলার, যেহেতু আমাদের রেক্টেঙ্গুলার বিম এবং কম রেক্টেঙ্গুলার হয়, তো আমরা অ্যাড রেক্টেঙ্গুলার চলে গেলাম। এবং হচ্ছে কি আমরা এখানে বিম দিব। এটা আমরা দিচ্ছি ফ্লোর বিম, এই জন্য আমরা এফবি লিখছি। তো এখানে আমাদের দেখবো একটু অটোগেটে যে আমাদের কি অবস্থা আছে। ফ্লোর বিম হচ্ছে 1810 এবং গ্রেড বিম 1612 এবং রুফ রুফ বিম 1210, 1810 1510 এবং 1612। তো আমরা এখানে চলে আসি। 18 ফ্লোর বিম ছিল 1810, 18x10 দিলাম। অ্যান্ড হচ্ছে যে আমাদের এখানে স্টিলটা ছিল, যেহেতু আমাদের বিমে কখনোই 4000 মানে 4000 টানা কখনোই না, আসলে 4000 টানা শাফট, এই জন্য দিয়ে দিলাম। তো এখানে 18 জন্য 1.5, ফিটে দিলে 1.5 অ্যান্ড ইঞ্চিতে দিলে হচ্ছে 10 ইঞ্চি হবে। এটা 18 ইঞ্চির জন্য দেওয়া আছে। আমরা রেনফোর্সে কী করবো, রেনফোর্সে আমরা এখানে দিয়ে দেবো বিম। আর এখানে দিব হচ্ছে টপ, যেহেতু আমাদের কি হচ্ছে এইখানে একটু কথা আছে আমাদের। তো এইখানে যেহেতু আমাদের এই দিয়ে আছে যে এখানে কভার টু রিভার সেন্টার, কভার টু রিভার সেন্টার মানে কি এটা একটু বুঝতে হবে। তো বোঝার জন্য আমরা একটু চলে যাব ফিগারে। কভার টু রিভার সেন্টার মানে আমরা সবসময় ক্লিয়ার কভার দিয়ে থাকি 1.5, কিন্তু বাট এই কভার টু রিভার সেন্টার মানে হচ্ছে যে আমাদের এইখানে ক্লিয়ার কভারের পরে আমাদের এখানে যে স্টিরাপ থাকবে, স্টিরাপ সেট করে আমাদের এখানে রডে আমাদের যে মেইন রড থাকবে সেই মেইন রডের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স। তো আমরা এটুকুকে আমরা 2.5 ইউজ করে থাকি। তো আমরা এখানে দিব হচ্ছে 2.5। এখান থেকে আমরা ক্যালকুলেট করে নিতে পারি, অথবা আমরা 2.5 ইঞ্চি দিয়ে দিল। এখানে যদি আমরা ইঞ্চি দিই, হয়ে গেছে। এখানে হচ্ছে কি আমরা 2.5 কপি করে নিলাম। এখানে ইচ্ছে করলে পেস্ট, এভাবে পেস্ট করলেও পারি, অথবা আমরা যদি এইভাবে লিখি, এখানে যদি আমরা এভাবে লিখি 2.5 ইঞ্চি এখানে লিখলাম। তো লেখার পর হচ্ছে ওকে করে দিলাম। করে দেওয়ার পরে হচ্ছে কি আমাদের এখানে সব ঠিক আছে, জাস্ট ওকে করে দিলে আমাদের চলে আসলো, ফ্লোর বিমটা চলে আসলো। এরপর আবার রেক্ট্যাঙ্গুলার নিব। রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পর হচ্ছে 1510, এখানে হচ্ছে গিয়ে বিম। এখানে যদি আমরা করি বিম নেই, বিম নিলাম। তো বিমটা হচ্ছে কি আমাদের এখানে যেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি দেখে আসি, বিম হচ্ছে গিয়ে 1510, 1510 নেওয়ার জন্য আমরা কি করব, বিম 1510 ফ্লোর, এটা হচ্ছে গিয়ে ফ্লোর বিম, রুফ বিম। রুফ বিম দেওয়ার জন্য আমরা হচ্ছে 15x10 দিব। 15x10 দেওয়ার পর হচ্ছে কি আমাদের এখানে 15 ইঞ্চি দিলাম। 15 ইঞ্চি দেওয়ার পরে আমরা এখানে দিব 10 ইঞ্চি। 10 ইঞ্চি দেওয়ার পরে আমরা এখানে যেহেতু আমাদের স্ট্রেংথ 3000 দিলাম। রেনফোর্সমেন্ট হচ্ছে আমাদের এখানে রেনফোর্সমেন্টের জন্য আমরা এখানে দিব কি, বিম দিব। বিম সিলেক্ট করার পর যেহেতু আমাদের ওই রিভার টু কনক্রিট কভার টু রিভার সেন্টার, কভার টু রিভার সেন্টার মানে আমাদের যে মিনিংটা ছিল 2.5 ইঞ্চি, আমি একটু দেখালাম, সেই 2.5 ইঞ্চি আমরা এখানে ডিফল্টে সেট করে দিব। 2.5 ইঞ্চি দিব। দেওয়ার পর ওকে করব। অ্যান্ড কনক্রিট কভার টু রিভার সেন্টার মানে এটা বলা ছিল, সেটা একটু খেয়াল রাখতে হবে সবসময়। ওকে, অ্যান্ড দেন আমরা এটাকে ডিলিট করে দিলাম। অ্যান্ড নেক্সট আমরা কি করব, আমরা রেক্টেঙ্গুলার আবার সিলেক্ট করব। তো আমাদের এখানে কি হচ্ছে যে এখানে আবার আছে 1612,
16-12 সেকশনের জন্য আমরা কাজ করব। 16-12 সেকশনের জন্য আমরা কি করব, আমরা এখানে না ডেফিনেশন দেওয়া ভালো, কারণ না হলে আমরা পরে বুঝতে পারবো না। গ্রেড বিম 16 x 12 ইঞ্চি। তো আমরা এখানে কি করব, 16 ইঞ্চি ক্রস 12 ইঞ্চি, 12 ইঞ্চি আমাদের ফিটে ছিল, দেখেন 1 ফিটই নিয়ে নিবে, একটু পরে ক্যালকুলেট হয়ে 1 ফিট হয়ে যাবে। তো ডিসপ্লে কালারটা ওই এটাই থাক। এবং কি হচ্ছে আমাদের কনক্রিটের স্ট্যান্ডটা দিয়ে দিলাম। স্ট্যান্ড দেওয়ার পর রেনফোর্সমেন্ট আমরা কি হচ্ছে রেনফোর্সমেন্ট এখন বিম দিলাম। এখানে টাইপটা দিয়ে দিলাম বিম। এখন এখানে হবে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, এবং এখানে হবে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। তো গ্রেড বিমের জন্য আসলে 2.5 ইঞ্চি হয় না, গ্রেড বিমের জন্য একটু চেঞ্জ হয়। সেই চেঞ্জটা হচ্ছে গ্রেড বিমের জন্য যখন আমাদের হবে। তো গ্রেড বিমের জন্য যেহেতু আমাদের পানির কন্ট্যাক্টে থাকতে হয়, সেহেতু আমরা এখানে একটু বেশি ইউজ করে দিই, গ্রেড বিমের জন্য একটু বেশি ইউজ করি। আমরা গ্রেড বিমের জন্য দিয়ে থাকি 3 ইঞ্চি। তো আমরা এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স 3 ইঞ্চি দিয়ে থাকি, কারণ যেহেতু আমাদের অধিকাংশ পানি কন্ট্যাক্টে থাকবে। পানি কন্ট্যাক্টের জন্য আমরা এখানে দিব 3 ইঞ্চি। 3 ইঞ্চি যেহেতু ময়েশ্চার কন্টেন্ট থাকতেই পারে এখানে, তো আমরা এখানে 3 ইঞ্চি দিয়ে দিলে 3 ইঞ্চি দিয়ে দিব এভাবে ও করে দিব। এবং এখানে কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখছি না, একটু পরে আবার আসছি। তো এখানে দুইটা এক্সিস আছে, যে 2 এক্সিস এবং 3 এক্সিস। তো 2 এক্সিস হচ্ছে ভার্টিক্যালি এবং 3 এক্সিস হরিজন্টাল। এটা আমরা যখন মোমেন্ট শেয়ার চেক করব তখন আমরা দেখব। তিনটা বিম হয়ে গেছে। এখন আবার রেক্ট্যাঙ্গল ক্লিক করব। আবার রেক্ট্যাঙ্গল ক্লিক করার পরে আমরা কি করব, এখানে অ্যাসাইন করব হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে যে আমরা সেই কলাম অ্যাসাইন করে আসতে হবে। কলাম অ্যাসাইন করব 12 12 18 22 এবং 15 12 অ্যাসাইন করব। 12 12 18 22 15 15 12। এখানে ফার্স্টে কলাম অ্যাসাইন করলাম, C1 অ্যাসাইন করলাম। C1 অ্যাসাইন করলাম হচ্ছে গিয়ে এখানে দিলাম 12 ক্রস 12। এখানে দিলাম 1 ফিট। যেহেতু আমাদের ফিট একক আছে, তাহলে আমরা কি লিখলাম, এখানে 1 1 লিখলাম। এখানে হয়ে যাবে কি, ইনস্ট্যান্টটা ছিল কলামে 4000। রেনফোর্সমেন্ট যখন আমরা ক্যালকুলেশন করতে যাব, যখন আমরা এখানে আসবে, তখন আমাদের এখানে আর কিছু বলিনি। এখানে কলামের জন্য কলাম আছে, কলাম টাইপ হচ্ছে রেক্টেঙ্গুলার, সার্কুলার নয়। এখানে ল্যাটারাল কলাম হচ্ছে গিয়ে টাইট, আর হচ্ছে সার্কুলার হলে স্পেল হয়ে যাবে। তো আমাদের এখানে হচ্ছে কি, আমাদের রিভার সেন্টার হচ্ছে গিয়ে 2.5 ইঞ্চি, ঠিক আছে। যদি আমাদের এখানে কি রেনফোর্স টু ডিজাইন, আমরা যে ডিজাইনের জন্য যাই, তাহলে রেনফোর্সটা আমরা চাচ্ছি তার কাছে কয়টা কতটুকু এরিয়া রাখবে রেনফোর্সমেন্টের। আর যদি আমাদের এক্সিস্ট কোনো আমাদের বিল্ডিং করি, তখন আমরা কি দিব, রেনফোর্স টু বি চেক। কারণ কি, রেনফোর্স টু বি চেক দিলে আমাদের এখানে কয়টা রেনফোর্সমেন্ট আছে এক্সিস্ট কলামে, তো আমাদের ওইটা বলে দাও, তারপরে তারা মোমেন্ট আমাদেরকে বলে দিবে ইটাপস। তো আমাদের ডিজাইন করতে হচ্ছে, ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আমরা ওকে ক্লিক করব। অ্যান্ড নেক্সট হচ্ছে কি, আবার রেক্টেঙ্গুলার ক্লিক করলাম। তো আমাদের এখানে যেটা ছিল 18 22 ছিল C2। তো C2 ক্লিক করলাম, অ্যান্ড হচ্ছে কি 18 ক্রস 22 22। এটা 1.5 ছিল, এটা যেহেতু 18 ক্রস 22 হবে, তো এটা হচ্ছে 22 দিলাম। তো 22 ইঞ্চি, 18 ক্রস 22 যেটা হচ্ছে 18 ক্রস 22, সেটা হচ্ছে 18 ক্রস 22 দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এরকম হয়ে গেছে। তারপর হচ্ছে কী করবো, আমরা এখানে যে স্টিল প্রপার্টি দিব, এখানে হচ্ছে কনক্রিট প্রপার্টি দিব। কনক্রিট এনফোর্স, এখন হচ্ছে বিম কলাম আছে, কলামই থাকবে। এখানে হচ্ছে 2.5 ইঞ্চি দিব, 2.5 ইঞ্চি দিলাম। তো 5 ইঞ্চি দেওয়ার পরে এখানে তো বললাম রেনফোর্স টু বি চেক, টু বি ডিজাইন চেক হচ্ছে কি, যে আমাদের এক্সিস্ট যদি কোনো কলাম থাকে, দেন হচ্ছে ডিজাইনে যাওয়ার জন্য ওকে করে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা ওকে করব। আবার আমরা রেনফোর্সমেন্ট ক্যালকুলেশনে চলে যাওয়ার পরে কি হচ্ছে, আমাদের এখানে এটির জন্য আমরা কি করব, এখানে যে আবার 15 ক্রস 15 আছে, 15 ক্রস 15 যে আমরা এখানে লিখব, এটা হচ্ছে C3 জন্য 15 ক্রস 15, 15 ক্রস 15। সরি, এখানে না, এই জিনিসটাকে আমি কপি করে নিলাম। এখানে এখানে আমি পেস্ট করে দিলাম 15 ক্রস 15। এখানে হবে 15 ইঞ্চি হবে। এখানে হবে 15 ইঞ্চি, 15 ইঞ্চি 15 ইঞ্চি হয়ে গেল। তো আমাদের এখানে হবে কি, কনক্রিট 4000। তো এখানে রেনফোর্সমেন্ট হবে এখানে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি দিয়ে দিলাম। অ্যান্ড ওকে দিয়ে দিলাম। ওকে, আমাদের সবগুলো কলাম সেকশন ডিফাইন শেষ। তাহলে আমরা কী করবো, ওকে করে দিলাম। এখন হচ্ছে এই সেকশনগুলো আমরা এখানে কোথায় কোথায় কোনটা আছে, এটা দেখে দেখে আমরা বসাবো। তো আমাদের এই জন্য আমাদের কী করতে হবে, যে আমরা এখানে 3 ভাবে বসাতে পারি। 3 ভাবে বসানো, যেহেতু আমরা বলছি যে ড্র করার জন্য, যে কোনো জিনিস আঁকার জন্য আমাদের এই ড্রতে আসতে হবে।
যে কোনো জিনিস আঁকার জন্য আসলে ড্রোতে আসতে হবে। তো এই জন্য আমরা কি করব, ড্রোতে চলে যাব। ড্রোতে চলে গিয়ে আমরা ফার্স্ট হচ্ছে এটা দিয়ে শিখবো, ড্রো লাইন প্ল্যান এলিভেশন অ্যান্ড 3D। এটা হচ্ছে লাইন টু লাইন, এতে আপনি কলাম বিম যে কোনোটাই ড্র করতে পারেন এরকমভাবে। এটা করা একটু কষ্টকর আমাদের জন্য। তো আমি জাস্ট এটার জন্য আমরা কি করব, এখানে কলাম বিম এখন কোথায় আছে, এটা আমরা যেহেতু আমরা রুফে আছি, আমরা আছি এখন রুফের জন্য সরি রুফ বিমে আছি। রুফ বিমে তো আমরা এখানে এভাবে সিলেক্ট করব, এভাবে সিলেক্ট করব। শুধু এখানে যেহেতু পয়েন্টে যে আমাদের কিছু কলামে জয়েন্ট থাকবে, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করা শেষ করে যখন আমাদের কাছে আসে তখন আমরা রাইট ক্লিক করলেই চলে আসতে পারবো। যেহেতু আমাদের মধ্যে পড়ছে, কন্ট্রোল জেড মেরে দিলাম, তো হয়ে গেল। তো এখন রাইট ক্লিক করলাম, আবার এখান থেকে আমরা নিব। ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড অথবা আপনি স্কিপ দিয়ে বের হয়ে গিয়ে তারপরে নেক্সট কাজ করে দিতে হবে। আর রাইট ক্লিক করলে আমাদের এন্ড পয়েন্টে শেষ হয়ে যাবে। এখানে দিলাম প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলাম, এখানে যেসব পয়েন্টে শেষ হয়ে যাবে সাথে সাথে আমরা কি করব, রাইট ক্লিক করে দিব। রাইট ক্লিক করে দিলাম, এখন এখান থেকে পর্যন্ত চলে আসলো। তো আমরা কি করব, এখান থেকে এখানে 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 দিলাম। রাইট ক্লিক। তো আমাদের এই কলামটা এই এই এটা কিন্তু সব দিকে নাই, এটা শুধু রুফেই ছিল। এই রুফের জন্য কি হচ্ছে, আমরা রুফেই দিলাম। এখন যদি আমরা এখানে একটু নিচে নামিয়ে দিই তাহলে আমাদের এইখানে চলে গেল, এইখানে কিন্তু আমাদের রুফের কলাম নাই। আবার কি হচ্ছে, এখানে ড্র থেকে আমরা এটা আনতে পারি। এখন এখানে একটু দেখবো যে এখানে এই সিম্বলটা কিন্তু আবার এখানেও আছে, এই যে এখানেও আছে। তো এই সিম্বল আর এই সিম্বলের কাজ কিন্তু একই দিবে। তো আমরা তারপর এখানে থেকে নিলাম, যেহেতু আমাদের এখানে রুফে ছিল, এখন আমাদের কি হচ্ছে ফ্লোর বিমে দিব। ফ্লোর বিমের জন্য আমরা 18 12, তো 18 12 হচ্ছে কি আমরা এভাবে দিব দিব 18 12 দিলাম। 18 12 দিয়ে যাচ্ছি। তো এটাকে অনেকে অনেক কষ্ট লাগতে পারে, তো আমরা এটাকে আরো অনেক সহজে এই কাজ করতে পারবো। এটাকে আরো সহজে কাজ করার অনেক সিস্টেম আছে। তো আমরা একটু পরে শিখি, এটা হচ্ছে একটু লেন্দি প্রসেস। তো যেহেতু আমাদের চলে গেছে, আমরা এখান থেকে নিয়ে আসি। তো এখানে তো ফ্লোর বিম আছে 18 10 আছে, আমরা এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমাদের এখানে যেহেতু আমাদের সোজা কথা হচ্ছে গ্রেড বিমের আগ পর্যন্ত হচ্ছে কি আমাদের একই ধরনের, শুধু আমরা একটা কাজ করতে পারি, এগুলো যদি কপি করে দিতে পারি তাহলে আমরা কি করব, সেহেতু আমাদের কি হচ্ছে, এটা সিলেক্ট করে যদি আমরা এখানে এই তিনটা জায়গায় দিয়ে দিতে পারি গ্রেড বিম বাদে, তাহলে আমাদের একই ধরনের। সেহেতু আমরা কি করব, সিলেক্ট করব হচ্ছে গিয়ে ফ্রেম সেকশনে যাব। সিলেক্ট করার জন্য ফ্রেম সেকশনে যাব, কোন বিমটা সিলেক্ট করছি, এই বিমটা যে এটা এই বিমটা না, এই বিমটা 18 10 যেখানে দিচ্ছি সেটা সিলেক্ট হবে। তাহলে এই বিম এখানে দিছিলাম, এটা ছিল 15 10। এখানে যাব রেপ্লিকেটে, জাস্ট এখানে রেপ্লিকেট করে দিয়ে আমরা চলে আসবো। রেপ্লিকেট কমান্ড চলে আসছে, আমরা কোথায় কোথায় রেপ্লিকেট মানে কপি করে দিব। এই রুফ আছে, রুফে আমরা দেইনি, 6 তলা 6 দিছি। 5 থেকে শুরু করে ফার্স্ট থেকে গ্রেড বিম বাদে বাদ বাকি সব জায়গায় গেছে আমাদের এটা দিয়ে আসবো। আমাদের এই গ্রেড বিম বাদে চলে আসছে, এখন আমরা আস্তে আস্তে গ্রেড বিমে নেমে যাব। গ্রেড বিমে চলে আসছি, তো এখন আমরা আবার গ্রেড বিমটাকে যদি ইচ্ছা করি দিয়ে আসতে পারবো। অথবা যদি আমরা এখানে এটাকেও রেপ্লিকেট করে দিতাম, তো আমরা চেঞ্জ করে দিতে পারতাম, চেঞ্জ করেও দেওয়া সম্ভব গ্রেড বিমকে। তারপর আমরা যেহেতু আমরা অনেকভাবে শিখবো, তো আমরা এখানে গ্রেড বিমটা এইভাবে দিয়ে দিলাম, হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দিলাম গ্রেড বিম।
দিচ্ছি। এটা একটু করা যদি কষ্টকর। তো আমরা একটু এখন ম্যানুয়ালি করতেছি, একটু পরে আর ম্যানুয়ালি করবো না। এভাবে দিলেই কাজ শেষ হয়ে যাবে। দিলে আমাদের টোটাল আমাদের কলামের কাজ শেষ। তো এখন হচ্ছে কি আমরা এখানে এখানে আমরা এক জায়গায় রাখবো, যে কোনো এক জায়গায় আমরা কি করব, 3D চলে যাব। তো আমাদের এখানে আমরা এইগুলো এটা থেকে আবার কলামে কি আসতে পারি। তো এখানে আমাদের কি করতে হবে, এলিভেশন চলে যেতে হবে। এই কলাম আঁকার জন্য আমাদের কি করতে হবে, এলিভেশন চলে যেতে হবে। এলিভেশন চলে যাব। তো আমরা এই জায়গায় এলিভেশন করে নিব। এলিভেশন হচ্ছে কি, যেহেতু আমাদের এখানে ছিল এই যে এ বি সি, আমাদের এখানে 1 AB, এ দিলে আমাদের এই বরাবর দেখা যাবে, এই বরাবর এলিভেশন সব দেখতে পারবো। বি দিলে আমরা এই বরাবর এলিভেশন দেখতে পারবো। আর 1 দিলে আমরা এই বরাবর এলিভেশন দেখতে পারবো। তো আমরা 1 2 দিই, এলিভেশন নাম্বার দিই। এলিভেশন হচ্ছে এটা ক্লিক করে এলিভেশন নাম্বার এই সাইডে একটা ক্লিক আগে দিয়ে নিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পর এলিভেশন নাম্বার চলে যেতে হবে। এলিভেশন নাম্বারে আমরা 1-এ চলে গেলাম। 1-এ গেলে দেখা যাচ্ছে কি আমরা এখানে এ বি সি, আমরা বলছিলাম যে এই বরাবর, এই যে 1 2, আমরা যদি এই বরাবর দেখি তাহলে এখানে এই যে 1 2 3 4 5 দেখতে পারবো না, শুধু 1 বরাবরে ABCDE এই বরাবর দেখতে পাই, ABCD দেখতে পাচ্ছি। তো আমাদের কি হচ্ছে, আমাদের এখানে যে কলাম সাইজ ছিল সেই কলাম সাইজগুলো আমাদের একটু দেখতে হবে। যে আমাদের কলাম সাইজগুলো ছিল হচ্ছে এরকম, যে এইখানে বাইরের দিকে C1, এখানে C1, ভিতর দিকে সব C2, এবং কলামগুলো পড়বে হচ্ছে এইদিকে, যেহেতু স্কোয়ার সে তো কোনো সমস্যা নেই, এবং এটাকে এইদিকে বড় অংশটা থাকবে এই বরাবর। তো এই বরাবর দেওয়ার জন্য আমরা যেটাকে এখানে আই বেশি কমের জন্য আমরা এগুলো দিয়ে থাকি। তো আমরা কি করতে পারি এখানে, কারণ আমরা যদি এই বরাবর দিয়ে দিই তাহলে আমাদের আই আই হচ্ছে ওই ওই বরাবর কারণে আমাদের আইটা কিউব হয়ে যায়। আর ওইখানে আয়ের হচ্ছে একটা ডাইমেনশন কিউব হয়ে যায় আর একটা ডাইমেনশন থেকে যায়, যে বড় ডাইমেনশন যদি কিউব হয়ে যায় তাহলে আমাদের স্টিফনেসটা বেশি চলে আসে। এই কারণে আমরা ওইটা দিয়ে থাকি। তো আমরা এরপর নেক্সট চলে যাব হচ্ছে যে আমরা ড্রোতে চলে যাব। ড্রোতে গিয়ে আমরা এখানে লাইন সিলেক্ট করব, লাইনে সিলেক্ট করব। লাইন সিলেক্ট করার পরে কি হচ্ছে, আমাদের এখানে আমরা এখানে দিতে যাচ্ছি যে প্রথমে 12 12 দিয়ে দিই। এরকম 12 12 দিয়ে দিলাম। এখানে 12টা দিয়ে দিলাম। এখানে 12 12। তারপর হচ্ছে কি আমরা এখানে 12 12 ছিল। তারপরে এখানে যে C2 ছিল, C2 18 22 ছিল, 18 22 ছিল এখানে। একটু আমরা এরপরে দেখে আসবো আসলে কি হলো এখানে, ঠিক আছে না না ভুল হয়ে গেছে আমাদের। এখানে প্ল্যানে যাব, রুফ, ওকে ক্লিক করব। তো এখানে যে বরাবর পড়ার কথা তা কিন্তু উল্টা দিকে পড়ছে, উল্টা দিকে পড়ে গেছে। তো এটাকে ধরলাম আমরা এখানে, এইভাবে ধরা দরকার নাই। তো আমরা ড্রোতে যাব, সিলেক্টে যাব, যদি এটা ক্লিয়ার করতে চাই ক্লিয়ার অল দিব, জাস্ট এই জায়গায় ধরবো, এই পয়েন্টটাকে সিলেক্ট করবো, আনসিলেক্ট করে দিব। যদি আমরা 3D দেখি, দেখলে আসলে ডিলেট হয়নি। তো আমরা একটা কাজ করতে পারি, আবার যদি আমরা এখানে এলিভেশন চলে যাই, এলিভেশন চলে গেলে আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবো, এখানে প্রথম স্টোরির যে টপ স্টোরি ছিল সেই টপ স্টোরি কলামটা ডিলিট হয়ে গেছে, এবং বাদবাকি সব স্টোরি কলাম রয়ে গেছে। তো আমরা আবার একটু এলিভেশনে যাবো, এলিভেশনে 1-এ চলে গেলাম। তো 1-এ যাওয়ার পরে আমরা এখানে যদি ধরে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করে সিলেক্ট করি, সিলেক্ট করলে চলে যাবে, অথবা শুধু স্পেসিফিক কলামটা ধরলে চলে যেত। তো এভাবে ধরলাম। তো আমাদের এখানে কি করতে হবে, এখানে এখানে যখন যাব, তো যাওয়ার পরে আমাদের এখানে চলে আসবে, এখানে তো আমাদের ওইভাবে দেওয়ার কোনো সিস্টেম নেই। তো আমরা এখানে কি করতে হবে, তাহলে আমাদের এখানে আরেকটা ডিফাইন করে আসতে হবে সেকশন। সেকশন ডিফাইনে চলে আসতে হবে। সেকশন ডিফাইনে চলে এসে আমাদের এখানে রেক্টেঙ্গেল করে দিয়ে আসতে হবে। রেক্টেঙ্গেল করে দিয়ে এখানে সেকশন দিতে হবে 22 18, C2 C2 1 দিলাম, C2 2 দিলাম, এবং এটাকে দিলাম 22 18, 22 × 18, 22 × 18 দিয়ে দিলাম। এখানে দিলাম কনক্রিটের এটা, তো এখানে 22, এখানে দিলাম 18,
18 ইঞ্চি দিলাম, উপরটা হবে 22 ইঞ্চি। 22 ইঞ্চি হবে। তো এখানে রেনফোর্সমেন্টের আগের কথাই যে এখানে 2.5 দিয়ে আসতে হবে, 2.5 ইঞ্চি দিয়ে আসতে হবে। এরকম হলো। যদি আমাদের অন্য কোনো কমান্ডে কাজ করতাম তাহলে এটা খুব সহজে করা যেত। তো এখানে আমরা 22 কমান্ড, তো আমরা এখানে আবার এখানে চলে যাব। চলে যাওয়ার পরে কি হচ্ছে, আমরা এখানে 22 18 না 18 22 না, আমরা এখানে 22 18 দিয়ে আসবো। তো আমরা এখানে 22 দেওয়ার পর আমরা এখানে ক্লিক করতে থাকবো। আমাদের এই নিয়মটা খুবই একটু জটিল। তো এই নিয়মের বাদে আরও দুটা নিয়ম আছে, যে নিয়ম খুবই সহজ, আমাদের এতক্ষণ মডেলিং করতে কখনোই লাগবে না। তবে এই নিয়মটা জানার জন্য ভালো আর কি। আমরা হয়ে গেছে। তো আমরা এখন একটু দেখে আসতে পারি এখান থেকে, প্ল্যান থেকে গিয়ে, যে প্ল্যানে কি অবস্থা আছে রুফে, এখন ঠিক আছে। তো এখানে আবার কি হবে আমরা একটু দেখে আসবো এই বরাবর। তো আমরা এই বরাবর এলিভেশন চলে যাব, এখানে ছিল একই থাক। তো এখানে চলে গেছে। তো আমরা যদি ভিতর দিকে চলে যাই, তাহলে 2 নাম্বার ক্রসে চলে গেছে, 2 নাম্বারে চলে গেছে। আমরা এখন এইখানে কি অবস্থা আছে একটু দেখে আসি অটোক্যাড থেকে। তো এইখানে আছে, এখানে সিটু আছে, এখানে সিটু আছে কি, এখানে 18 12 আছে, এইদিকে আছে 18, ভিতর দিকে আছে 12। তো এটা ঠিক আছে, এইখানে আমরা 18 12 দিব। তো এইখানে C3 এরকম দিব। তো আমরা এখানে কি করব, এখানে যাব। এখানে যাওয়ার পরে কি হচ্ছে, আমরা এখানে যে সেকশন আছে সেই সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে 18 22, এখানে ফার্স্ট হচ্ছে গিয়ে কি 18 12, 18 22 যেটা আছে 18 22টা আমরা নিব। 18 22টা নিলাম। 18 22টা নেওয়ার পর আমাদের এটা আছে 18 22। এটা 18 22, এটাও 18 22। এবং এখানে হচ্ছে 15 15 কলাম, এটা হচ্ছে 15 15 কলাম ছিল, 15 15। এখানে 15 15 কলামগুলো আমরা অ্যাসাইন করে দিলাম। যেহেতু স্কোয়ার কলাম সেহেতু আমাদের এখানে কোনো প্রবলেম নাই। তো আমাদের এখানে অ্যাসাইন করতে একটু ভুল হয়েছিল এরকম। তো বিমের কালার হচ্ছে হলুদ এবং কলামের কালার আমাদের আছে আছে আছে। তো এখানে ঘটনা হচ্ছে যে আমরা এখানে C2, এখানে C2 C3, আবার এখানে C2 C3। তো এইভাবে আমাদের কন্টিনিউয়াসলি কাজ করে শেষ করতে হবে। এখানে ছিল 18 12, 18 18 12 যেটা 22 ছিল, 18 যেটা 22 ছিল, 18 22টা আমরা এখানে দিয়ে দিই। আঠারো বাইশটা দিয়ে দিচ্ছি আমরা এখানে, 18 22 দিয়ে দিচ্ছি এখানে। তারপরে এখানে আমরা 15 12 দিয়ে দিচ্ছি। এইভাবে মডেলিংটা করার জন্য অনেক সময় আমাদের প্রয়োজন। আরও সহজে মডেলিং আমরা করতে পারি। সেই সহজ মডেলিং করার জন্য আমাদের করতে হবে যে আরও ইজিয়েস্ট প্রসেস অ্যাপ্লাই করতে হবে। এবং যে এখান থেকে যখন আমরা স্লেফে নিয়ে যাব, স্লেফে ফাউন্ডেশন অ্যান্ড স্ল্যাব ডিজাইন করার জন্য যখন আমরা স্লেফে নিয়ে যাব, স্লেফে নিয়ে যাওয়ার জন্য তো আমাদের এখানকার রিয়াকশন দরকার হবে। তো আসলে টোটাল স্লেফের সাথে এখানে কোনো সম্পর্ক নাই, তারপরেও যদি আমরা টোটাল ভালো মতো একটা কনসেপ্ট রাখি, আমার ধারণা যে আরও ইজিয়েস্ট হবে। তো এখানে তারপর ঠিক আমরা এরপরের চলে যাব। এরপর একটা চলে গেলে আমরা এখানে ক্লিক করলেই চলে গেছে। এবং এখানেও একই রকম হবে। একই রকম বিম যদি আমরা করে দিতাম, তারপর সিলেক্ট করে যদি আমরা এখানে সেম বিম দিয়ে দিতাম তাও হতো। এখানে 18 22 দিয়ে দিলাম। 18 22 যেটা ছিল এখানে ওরকমই আছে। তো একটু পর আমরা দেখে নিব
এটা 18 22। এখানে হচ্ছে 15 15, 15 15 গুলো আমরা অ্যাসাইন করে দিচ্ছি। রাইট ক্লিক করলে চলে যাবে, তো আমরা আবার দিচ্ছি। তো আমাদের 3 নাম্বারটা দেওয়া শেষ, আমরা আবার চলে গেছি। আবার এটা কি সবার লাস্টেরটা দিয়েছিলাম কি? আসলে আমরা একটা ভুল করে ফেলেছি যে আমরা এখানে সবার লাস্টেরটা লাস্ট স্টেজে দিয়ে আসছি, এখানে দিয়ে চলে আসছি। তো এই কলামগুলো আসলে আমাদের এরকম হবে না। তো আমরা একটু প্ল্যানে চলে যাব, প্ল্যানে চলে এগুলো ডিলিট করে দিয়ে চলে আসবো। রুফে চলে যাব, রুফে চলে গিয়ে আমরা এটা দেখব, দেখে আমরা ডিলিট করে দিব। এখানে ওয়ান স্টোরি না, অল স্টোরি থেকে আমরা এটা ডিলিট করব। তো এখানে অল স্টোরি মানে সবগুলো স্টোরি থেকে ডিলিট হবে, আর ওয়ান স্টোরি হইলে একটা জায়গা থেকে ডিলিট হবে। ধরে আসছি, ধরে আসছি, ধরে আসছি। তো আমরা এখানে সিলেক্টও করতে পারি, হয় সিলেক্ট করে আমরা ইচ্ছে চেঞ্জও করে দিতে পারি। এখানে যদি আমরা চেঞ্জ করে দিই, তো চেঞ্জ করার জন্য আমাদের এখানে যেটা সিলেক্ট হয়েছে সেই কলামসগুলো সিলেক্ট করার পরে কি হচ্ছে আমাদের এখানে যেতে হবে হচ্ছে গিয়ে যে অ্যানালাইসিসে, যে আমাদের এখনও যেহেতু আসে না এটা, তো সিলেক্ট সঠিক আকারে হয়নি আমাদের এটা। আমরা যেহেতু একটা ভুল করেই ফেলেছি যে আমাদের এখানে আসলে C2 কলাম হতো, এখন এখানে C2 C3 কলাম দিয়ে ফেলেছি। তো আমরা C3 কলামকে আমরা C2 কলাম অ্যাসাইন করার জন্য আমাদের করতে হবে যে আমরা এখানে সবগুলো কলামকে সিলেক্ট করে নিব। ফার্স্ট টাইম হচ্ছে আমরা এভাবে সিলেক্ট করে নিব, ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করে সিলেক্ট করে নিব। ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করে সিলেক্ট করে নেওয়ার পরে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করে সিলেক্ট করে নেওয়ার পর আমরা যাবো হচ্ছে অ্যাসাইনের পরে যাবো ফ্রেম সেকশন যাওয়ার পরে এখানে যেহেতু আমাদের এইগুলো কলামগুলো হবে হচ্ছে কি 18 22 না 22 18 হবে, যেহেতু আমাদের এই বরাবর এইদিকে আমাদের রাখতে হবে হচ্ছে গিয়ে 22টাকে, সেহেতু আমাদের কি হচ্ছে যেটা আয়ের জন্য স্টিফনেস বাড়ানোর জন্য। তো আমরা কি করবো, এখানে ওকে করে দিব। ওকে করে দিলে আমাদের দেখা যাবে কি চলে আসছে। যে আমরা দেখি আমরা এখানে যদি দেখি যে প্ল্যানে যদি আমরা চলে যাই, এইদিকে থেকে যে আমরা প্ল্যানে চলে যাই, তো দেখবো ঠিক আছে, শুধু আমাদের এই জায়গাটা কলাম অ্যাসাইন হয়নি, আমরা এই জায়গায় কলামটা অ্যাসাইন করে দিব এখনই। সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এইখানে চলে যেতে হবে, আবার এলিভেশন চলে যেতে হবে, এলিভেশন যেতে হবে 4 নম্বর এলিভেশনে গেলে আমাদের চলে আসবে এটা। তো এই অবস্থায় আমাদের এইখানে হবে হচ্ছে গিয়ে কি 12, এইখানে হবে হচ্ছে যে 18 22 হবে এইদিকে, এটা হচ্ছে 18 22 হবে। আরেকটা আমাদের ওখানে ভুল রয়ে গেছে, ওখানে আমরা 18 22 অ্যাসাইন করছি, ওখানে 12 12 হবে। তো এখানে হবে হচ্ছে কি আমাদের 15 15 অ্যাসাইন হবে। তো আমাদের 15 15 জন্য আমরা এইভাবে অল স্টোরি দিয়ে এভাবে অ্যাসাইন করে দিলাম। আবার আমরা এখান থেকে ধরলাম, তো আমরা এখানে আবার নিয়ে আসি, নিয়ে আসার জন্য 15 15 বিনটা আমরা এখানে কলামটা এখানে দিয়ে দিলাম। 15 15 কলাম আমরা এখানে দিয়ে দিলাম, এবং কি হচ্ছে আমাদের এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে আরেকটি যেটা ভুল রয়ে গেছে, তো এখানে আমরা আবার ওই সেকশনে চলে যাব। চলে যাওয়ার পরে আমাদের এখানে টোটাল আমাদের এটা যদি আমরা ক্লিয়ার করতে চাই, এটাকে না সিলেক্ট করতে তাহলে এই হয়। তো আমরা কি হচ্ছে টোটাল আমাদের এই সেটটা, তো আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করলে হয়ে আছে। তো এখানে একটা সিলেক্টের একটা ব্যাপার আছে, যে ব্যাপারগুলো হচ্ছে যদি আমরা উপর থেকে নিচের দিকে হয়ে সিলেক্ট করি তাহলে আমাদের বিম সিলেক্ট হয়ে গেল। তো আমাদের কি হচ্ছে আমরা এখান থেকে আবার কন্ট্রোল ধরে আমরা এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে কি হচ্ছে আমরা অ্যাসাইন করব, অ্যাসাইন ফ্রেম সেকশন।
এটা ছিল আমাদের কত ছিল, এটা ছিল এটা 12 সেকশন হবে। তো এটা 12 সেকশনে আমাদের দিয়ে দিলাম 12 সেকশনে দিয়ে দিলাম। তো আমরা যদি এখন যেটা করেছি, তো এখন এটা আমরা কি হচ্ছে নিচে আমাদের কি হবে, সাপোর্ট হবে। তো সাপোর্ট দেওয়ার পর আমরা সবকিছু দেখবো আবার একটু। তো আমরা এখন চলে যাব প্ল্যানের রুফে চলে যাব। রুফে চলে যাওয়ার পরে আমাদের রুফে চলে গেছে, তো আমরা এটাকে কন্টিনিউয়াস ডাউনলোড করে নিয়ে আসতে পারি, এভাবে নিয়ে আসতে পারি, অথবা আমরা ডিরেক্ট সাপোর্টে চলে যেতে পারি। সাপোর্টে চলে যাওয়ার পরে আমরা এখানে সাপোর্টে চলে গেলাম। তো এখানে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট আমাদের সাপোর্টটা হবে যে, যেহেতু আমাদের এখানে ফিক্স সাপোর্ট দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে যে ফিক্স সাপোর্ট। তো এখানে ফিক্স সাপোর্ট দেওয়া আছে, যে ফিক্স সাপোর্টের জন্য আমাদের কি হচ্ছে এই ফিক্স সাপোর্টগুলো আমরা দিব। ফিক্স সাপোর্ট দেওয়ার জন্য আমরা এখানে কি করব, এখানে যাব হচ্ছে অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট। জয়েন্ট পয়েন্ট দেওয়ার পরে সিলেক্ট পয়েন্ট, এখানে ফিক্স সাপোর্ট দিলাম, ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর ফিক্স সাপোর্ট হয়ে গেছে আমাদের এখানে। তো আমরা এখন এই মডেলিংটা আমরা আরও অনেকভাবে দেখতে পারি। তার আগে আমরা একটু ডিসপ্লেগুলো দেখে নিই। তো আমাদের কীরকম আসলো মডেলিংগুলো, এবং আমরা স্ল্যাবগুলো দেওয়া শিখবো। তো এখানে স্ল্যাব দেওয়ার অনেক সিস্টেম আছে। তো সিস্টেমের ভিতরে হচ্ছে কি যে আমরা স্ল্যাব ডিজাইন করিনি, ডিফাইন করলে স্ল্যাব আমাদের এখান থেকে ডিফাইন করে আসতে হবে। আমাদের এখানে স্ল্যাবের অ্যাড নিউতে চলে গেলাম, অ্যাড নিউ স্ল্যাবে চলে গেলাম। স্ল্যাবে যাওয়ার পর এখানে স্ল্যাব দিয়ে আসলাম, S6 দিয়ে আসলাম, যেহেতু আমরা স্ল্যাব 6 ইঞ্চি দিব, 6 ইঞ্চি। তো এখানে আমাদের স্ল্যাবের জন্য 3000, যেহেতু বিম আর যেহেতু আমরা মনোলিথিক্যাল কাস্টিং করি, সেহেতু আমাদের এখানে 3000 বিমে যদি 3000 স্ট্রেন্থ পাই, তাহলে স্ল্যাবও 3000 স্ট্রেন্থ পাবো আমরা। তার এখানে মেম্বার অ্যান্ড বেন্ডিং, এই মেম্বার অ্যান্ড বেন্ডিংয়ের জন্য আমাদের একটু কথা বলে আসতে হবে। মেম্বার অ্যান্ড বেন্ডিং, আমাদের এখানে যে ওখানে যে মেম্বার অ্যান্ড বেন্ডিং দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে মেম্বার, এখানে যাচ্ছে বেন্ডিং। সেই মেম্বার অ্যান্ড বেন্ডিংয়ের জন্য আমাদের এই চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিগার। আমরা মেম্বার কাকে বলছি, আমরা মেম্বার বলছি হচ্ছে যেখানে স্ল্যাবের যে ইফেক্টিভ ডেপথ আছে, আমাদের বেন্ডিং যেটা আছে সেটা হচ্ছে যে ইফেক্টিভ ডেপথ যেটা আছে, জি যেটাকে বলা হয়, এই জিটাকে আমরা বলি হচ্ছে কি বেন্ডিং। আর এখানে হচ্ছে মেম্বার হচ্ছে যেটা আমরা স্ল্যাব থিকনেস ধরি টি, সেটাকে ধরি হচ্ছে থিকনেস। তো আমরা এখানে যদি আমরা স্ল্যাব থিকনেস 6 মেম্বার যদি 6 ইঞ্চি ধরি, তাহলে এখানে আমাদের ধরা উচিত হচ্ছে বেন্ডিং ধরা উচিত 5 ইঞ্চি, কারণ 1 ইঞ্চি ক্লিয়ার কাভারের জন্য বাদ দিয়ে। তো আমরা তো এখানে 6 ইঞ্চি ধরে নেই। আর এখানে যে হচ্ছে সেল আর মেম্বার, এখানে প্লেট অ্যান্ড থিকনেস আছে। সেল হচ্ছে গিয়ে যে আমাদের এমন একটা সেল হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কি আমাদের আর আমাদের আরেকটু একটা চিত্র দেখতে হবে, যে চিত্র না দেখলে আসলে ক্লিয়ার হবে না। সেল মেম্বার, আসলে সেল কি অ্যান্ড প্লেট কি অ্যান্ড বেঞ্জি মেম্বারগুলো কি, এগুলো দেখার জন্য আমাদের এখানে চলে আসতে হচ্ছে। তো এখানে যেটা হচ্ছে কি যে আমাদের এখানে ছিল এই কমেন্টটা ছিল, এখানে ছিল সেল মেম্বার অ্যান্ড বেন্ডিং। মেম্বারটা হচ্ছে যে আমাদের যখন মেম্বার শুধু কি নিতে পারে, টেনশন নিতে পারে। মেম্বার শুধু নিতে পারে টেনশন, অন্য কিছু সে নিতে পারে না। তো সেই মেম্বার সেই টেনশনগুলো সে টেনশন নিতে পারে দেখি মেম্বার সেই লোডটাকে ট্রান্সফার করেই হবে। যেমন অটোকে দেখি সে সে কোনো মানে সে কোনো নিতে পারে না, টেনশন নিতে পারে, সে শুধু টেনশন নিতে পারে। অন দ্য আদার হ্যান্ড, যখন মেম্বারে যখন লোড আসে তখন সে এইভাবে বেন্ডিং হয়ে যায়, ঝাঁকিয়ে এখানে সে ডিফ্লেক্ট হয়। আর অন্যদিকে এবং হচ্ছে কি মেম্বার কি করে, এখানে একটু ভুল হয়েছে আমার। সেটা হচ্ছে যে এখানে মেম্বারটা আমাদের টোটাল যে বলা হয় যে একটা স্বচ্ছ প্লেটের মতো, সে কোনো লোড নিতে পারে না। সেটা টোটাল সে লোডটা ট্রান্সফার করে দেয় বিমে। এখানে টোটাল লোডটাকে ট্রান্সফার করে দেয় বিমে, যেটা কিনা আমাদের 2S ল্যাবের ক্ষেত্রে কখনো প্রয়োজন, আমার 2S ল্যাবের স্ল্যাব কিছুটা নেয়। এবং হচ্ছে প্লেটটা হচ্ছে গিয়ে প্লেট হচ্ছে গিয়ে আমাদের যেটা প্লেট আমাদের লোড নিবে, এবং সেই লোড হচ্ছে আউটারওয়ার্ড বেন্ডিং হয়। এটা হচ্ছে এটার যে ডিফ্লেক্টর হয় সেটা হচ্ছে কি হরিজন্টালি হয়, সেটাকে যে গ্র্যাভিটি বরাবর হয়, বেন্ডিং হয় আমরা দেখতে পাচ্ছি, আউটার বরাবর বেন্ডিং আমরা দেখতে পাচ্ছি, এখানে লাল কালিতে দেখানো আছে। তো এখানে যখন আমাদের কি হচ্ছে মেম্বার টোটাল যেহেতু লোডটা আমাদের কি হচ্ছে বিমে ট্রান্সফার করে দিয়ে দিচ্ছে, টোটাল মোমেন্টই বিমে দেয়, বিমে ট্রান্সফার করে দেয়, সেহেতু আমাদের কি হচ্ছে আমাদের এটাকে মেশ করতে হয় না। শেলটা হচ্ছে গিয়ে যে আমাদের যেহেতু আমাদের সবচেয়ে বেশি প্র্যাকটিস হচ্ছে শেল হচ্ছে গিয়ে নিজেই স্টিফনেসের জন্য যতটুকু আমাদের রেজিস্ট করতে পারে, নিজের স্টিফনেসে যতটুকু আমাদের বেন্ডিংকে রেজিস্ট করতে পারে, বেন্ডিং মোমেন্টকে রেজিস্ট করতে পারে নিজের কারণে,
এর কারণে সেইটা রেখে তারপর হচ্ছে কি আমাদের সব জায়গায় ট্রান্সফার করে দেয়, যে বিম আমাদের লোডটাকে ট্রান্সফার করে দেয় নিজের সব কিছু রেখে, তারপরে লোডটাকে বিমে ট্রান্সফার করে। তাহলে আমাদের এটাই আমাদের সবচেয়ে উপযোগী একটা কমান্ড, যেটা হচ্ছে শেল। তো আমাদের ইফেক্টিভ এরিয়া 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা ইফেক্টিভ এরিয়া করি তাহলে আমরা এটা পাবো। তো এটার আঁকার একটা সহজ নিয়মও আছে বটে। যদি আমরা ইফেক্টিভ এরিয়া কখনো অটোমেটিক আঁকতে চাই তো একটা সহজ নিয়ম আছে বটে। তো আমি জাস্ট এখানে কথার মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি। তো এরকম নিলাম, তো এটার অর্ধেক, এটা ছিল মেবি 10 ইঞ্চি বা সামথিং হবে, একটু মেপে নিতে হবে, 10 ফিট ছিল। তো সবচেয়ে ছোটো লেন্থের অর্ধেক আমাদের ডিস্টেন্স অফসেট নিতে, অফসেট নিয়ে 5 ফিট এন্টার অফসেট নিতে হবে। তো এদিক থেকে 5 ফিট অফসেট, এখানে 5 ফিট অফসেট, এখান থেকে 5 ফিট অফসেট। তো এখান থেকে যতটুকু এখানে যে কোনাগুলো বের হলো, এই কোনাগুলোর সাথে ওই কোনাগুলো যোগ করে দিলে আমাদের এখানে 45 ডিগ্রি হয়ে যাবে। তো আমরা এখানে ট্রিম করে দিলেই আমাদের এটা হচ্ছে কি আমাদের ইফেক্টিভ এরিয়া হয়ে যাবে। এভাবে আমরা আঁকতে পারি, এটাকে এভাবে আঁকা হয়েছে। তো এইভাবে আমাদের কি হচ্ছে শেলের আমরা শেলটা হচ্ছে কি আমাদের নিজের স্টিফনেসের কারণে যতটুকু আমাদের বেন্ডিংকে রেস্ট করতে পারে, বাদ বাকি বেন্ডিংটাকে আমরা বেন্ডিং মুভমেন্টটাকে আমাদের বিমে ট্রান্সফার করে দিই। আর মেম্বার কখনোই এই স্বচ্ছ পর্দার মধ্যে একটা পলিথিন টেনশন নিতে পারে না, সেই সম্পূর্ণটাকে আমাদের চালায় দেওয়া হচ্ছে গিয়ে যে ডিরেক্ট বিমের উপরে, এবং হচ্ছে গিয়ে আমাদের যেটা হচ্ছে এখানে প্লেট যেটা আছে সেই প্লেটটা করে আমাদের বেন্ডিং নিতে পারে, আউটার বেন্ডিং হয় গ্র্যাভিটি লোডের কারণে। তো সেহেতু আমাদের সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে আমাদের জন্য শেল, এবং মেম্বারকে কখনো মেশ করতে হয় না, শেলকে মেশ করতে হয় এবং প্লেটকে মেশ করতে হয়, এটাই হচ্ছে জানার বিষয়। দিয়ে শেলের সে তো আমরা শেল দিয়ে আমরা কি করব, ও করে এখানে যদি আমরা মডিফাই করতে চাই করব, না হলে ওকে করে দিব, করে দিয়ে এভাবে করে দিলাম। তো আমরা এখন এখানে যদি আমরা কি করি একটা দেখাবো আমি, জাস্ট হচ্ছে যে এইভাবে আমরা এখানে স্ল্যাব আঁকবো, স্ল্যাব 6। তো এখানে হচ্ছে 4টে পয়েন্ট, এই যে কমেন্টটা আছে সে আমাদের ড্র থেকে আমরা এটা নিয়ে আসি, এটা হচ্ছে ড্র থেকে আমাদের কি করতে হবে, ড্র এই অবজেক্ট এরিয়া দিলে প্ল্যান এলিভেশন 3D। তো আমরা যদি এইভাবে 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 ক্লিক করি তো আমাদের হয়ে গেল। এইভাবে এইভাবে 4টা পয়েন্ট নিয়ে এইভাবে 4টা পয়েন্ট নিলে এখানে আরও সহজ কমান্ড আছে, এভাবে করতে পারি। তো আমি একটু সহজ কমান্ডে চলে যাচ্ছি। তো এখন হচ্ছে কি আমরা যদি আবার এইটাকে, এই যে এরিয়া, এটাকে যদি আমরা দিই তাহলে আমরা করতে পারবো। এখানে S6 আছে, জাস্ট এখানে ক্লিক করলে, জাস্ট এখানে একটা একটা ক্লিক করলে আমাদের স্ল্যাবগুলো নিয়ে নিচ্ছে, এটাকে একটা করে ক্লিক করলে স্ল্যাবগুলো নিয়ে নিচ্ছে এরকম। তো আমরা কি করতে পারি, এখানে এখানে একটা জায়গায় স্ল্যাব হয়, এইটা আর ওইটা একই জায়গা একই জিনিস, তো আমরা এখানে দিয়ে এটা ক্লিক করে দিলাম। তো আমরা এই স্ল্যাবটাকে যদি আমরা ঠিক সিলেক্ট করতে চাই তাহলে আমরা এখানে যাব ফ্রেম সেকশন, তো স্ল্যাবকে সিলেক্ট করলাম। স্ল্যাবকে সিলেক্ট করার পরে তো আমাদের একটা জিনিস হয়েছে যে আমাদের এখানে অল স্টোরি দিয়ে রাখছিলাম, অল স্টোরিতে আমাদের অ্যাকচুয়াল হয়ে গেছে, যেহেতু আমরা অল স্টোরি দিয়ে রাখছিলাম সেহেতু আমাদের অল স্টোরিতে হয়ে গেছে। যদি আমরা সিমিলার স্টোরি দিয়ে রাখতাম তাহলে আর অল স্টোরিতে হতো না। তো আমরা যদি আরেকবার দেখি, যদি আমরা একটু আরেকবার দেখতে চাই তো আমরা দেখতে পারি এখানে সাপোর্ট দিয়ে আসবো। সাপোর্ট দিয়ে আসলে আমাদের এখান থেকে যেটা হচ্ছে যে সাপোর্টটা থেকে সমস্যা হয়েছিল, সাপোর্টটা থেকে সমস্যা হয়নি আসলে।
আমরা এখানে যেহেতু আমাদের অল স্টেজ সিলেক্ট ছিল সেহেতু আমাদের সব স্টেজে চলে গেছে, তো আমরা ওয়ান স্টেজ সিলেক্ট করে নিব এবং এই যে সবগুলোকে ডিলিট করে নিব। ডিলিট করবো, এখান থেকে স্ল্যাব সিক্সে চলে যাব, স্ল্যাব সিক্সে যে সিলেক্ট করে আসবো, সিলেক্ট করে ডিলিট দিয়ে দিব। ডিলিট চাপলে আমাদের সব সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখানে আবার যাব, তো যাওয়ার পরে আমরা এখানে স্ল্যাব সিক্সে যাওয়ার পরে আমরা এখানে আবার যে এখানে যখন রাইট ক্লিক করব তখন কিছু আমরা স্ল্যাব নিয়ে নিবে। এবার স্ল্যাব যখন নিয়ে নিবে, তো স্ল্যাব নিয়ে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, এখানে আবার স্ল্যাব দিতে হবে, আবার স্ল্যাব দিব। স্ল্যাব দেওয়ার পরে আমরা এইভাবে করতে পারি, অথবা আমরা কি করতে পারি, এখান থেকেও ডিরেক্ট এভাবে ক্লিক করার সাথে আমরা স্ল্যাব দিতে পারি, এখানে স্ল্যাব অ্যাসাইন করে দিতে পারি। তো এখানে আমাদের যেহেতু আমাদের অল স্টোরি সিলেক্ট নেই, সেহেতু ওয়ান স্টোরি সিলেক্ট আছে, সেহেতু আমাদের একটাই নিচ্ছে। তো আমাদের এখানে সব কিছু সাদা সাদা হয়ে গেছে, তো আমরা স্ল্যাব নিয়ে নিচ্ছি, আমরা দেখব। তো এইখানে আমরা কি করব, ফার্স্ট সিলেক্ট করব, সিলেক্টে যাব, সিলেক্টে যাওয়ার পরে এখানে সিক্স সিলেক্ট করব, শুধু একটা স্টোরিতে সিলেক্ট হয়েছে, আমরা এটাকে রেপ্লিকেট করে দিব সবগুলো স্টোরিতে রেপ্লিকেট করে দিব। শুধু আমাদের গ্রেড বিমে কোনো স্ল্যাব থাকবে না, গ্রেড বিমের স্ল্যাব বাদ ওই সব স্টোরিতে স্ল্যাব থাকবে। তো আমরা এখানে তো আমরা একটু দেখবো এখানে এখন আমরা স্ল্যাব আসছে কি আসে না, যে আমরা অবজেক্ট ফিল দিব, অবজেক্ট ফিল দিয়ে আমরা ওকে করে দিব। করে দিলে আমাদের স্ল্যাব দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের অল উইন্ডো দেয়নি সেহেতু আমরা এরকম দেখতে পাচ্ছি না। এখানে অ্যাপ্লাই অল উইন্ডো দিয়ে দিলাম, আমরা স্ল্যাব দেখতে পাবো। যদি আমরা এখানে এরকম দিই যে এখানে সেকশন দিই, তো আমাদের সেকশন দেখতে পাবো। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করবে হচ্ছে ম্যাটেরিয়াল কালারের উপরে, যে ম্যাটেরিয়াল কালারের ভিন্নতার কারণে আমাদের এখানে এই কালারগুলো ভিন্ন দেখাচ্ছে। এই সবগুলোর ম্যাটেরিয়াল কালার একরকম, এবং এটা ম্যাটেরিয়াল কালার এবং এটা ম্যাটেরিয়াল কালার আর আলাদা হওয়ার কারণে কি হচ্ছে, আমাদের এগুলো হচ্ছে গিয়ে ভিন্ন, তো ভিন্ন প্রপার্টিস দেওয়া আছে, এটা আমরা বুঝতে পারতেছি। তো এটাকে আরও অনেক সহজভাবে করা যায়। তো আমি মডেলিংটাকে আবার আমরা আরেকবার করব। তো এটাকে আরও সহজে করার জন্য আমাদের কি করতে হবে, তো এখন যদি আমরা আরেকটু কিছু দেখতে চাই, তো আমরা দেখতে চাই তাহলে হচ্ছে এখানে এক্সটেনশন আমরা অ্যাপ্লাই অল ক্লিক করে দিলে আমাদের চলে আসবে। এরকম চলে আসতেছে আমাদের, যে এখানে টোটাল একটা বিল্ডিং ডিজাইন। তো আমরা এখানে আরেকটা দেখতে পারি, যে আমরা এখানে ভিউ দেখে আসতে পারি। এখানে আমাদের একটা জিনিস ভুল হয়েছে, যেহেতু আমার স্ল্যাবটা অনেক বড় দেখাচ্ছে, মনে হচ্ছে আমার স্ল্যাব দিতে ভুল হয়েছে। তো স্ল্যাবগুলো আমরা আরও সিলেক্ট করে আসি, স্ল্যাব স্ল্যাবটা সিলেক্ট করে আবার অ্যাসাইনে চলে যাই আমরা সেল এরিয়া সেকশন। তো এখানে আমাদের স্ল্যাব অ্যান্ড জেক, তো এখানে স্ল্যাবটাকে মডিফাই করে দিয়ে আসবো, মডিফাই করে দিব। এখানে আসলে 6 ইঞ্চি হবে, তো 6 ফিট হয়ে গেছে, এখানে 6 ইঞ্চি হবে, 6 ইঞ্চি হবে। তো এখন যদি আমরা অবজেক্ট ফিল করি, এখন এক্সটেনশনে অবজেক্ট ফিল করি, এখানে এখন আমাদের দেখলে বোঝা যাবে যে আসলে কি হয়েছে। এখন আমরা এভাবে দেখতে পারবো কোথায় কি আছে। তো এরপর হচ্ছে গিয়ে যে আমাদের আমরা এখানে কালার দেখতে পেলাম, তো আমরা ইচ্ছে করলে এখন আবার এটাকে আগের অবস্থায় নিয়ে আসতে পারি। এখানে ম্যাটেরিয়াল অবজেক্ট ফিল থাকতে পারে, তো এখানে ওকে করে দিলে
চলে আসতেছে, আমাদের এই সারফেসে দেওয়া হয়নি। তো এই সারফেসে দেওয়া হলে আমরা যদি এটা দিই, তাহলে একটা অবজেক্ট ফিল করে দিই, তাহলে এখানে চলে আসবে। তো আমাদের এখানে জন্য কি হচ্ছে, আমাদের এখানে ডাইমেনশন যদি আমরা ক্লিক করে দিই, ডাইমেনশন লাইন ক্লিক করে দিই, তাহলে ওকে চলে আসবে। এখানে আমাদের ডাইমেনশন দেখাচ্ছে, এখানে ডাইমেনশন দেখাচ্ছে, ডাইমেনশন ঠিক আছে কিনা আমরা দেখতে পারবো এখানে এভাবে ডাইমেনশনটা দিয়ে। তো নেক্সট আমাদের স্টেপ হচ্ছে যে আমরা এটাকে আরেকবার মডেলিং করব আরও সহজভাবে এটাকে, এই জন্য আমরা একটু সেভ করে নিব। তো এখন আমরা এখানে এভাবে সিলেক্ট করব, অল ইজ ওয়ান ইস টু না, ওয়াল ইস টু সিলেক্ট করে নিব, ওয়াল ইস টু দিয়ে এভাবে সিলেক্ট করে নিব এবং এখানে ডিলিট চেপে দিব। আমাদের এখানে বিমগুলো যেগুলো আনসিলেক্ট অবস্থা আছে সেগুলো আমরা দেখব। সিলেক্ট, এখানে যদি আমরা কি করি, এখানে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে ডিলিট করে দিই, হয়ে গেছে। এখন আমরা যদি আমরা সহজ উপায়ে সিলেক্ট করতে চাই, সহজ উপায় সিলেক্ট করার সিস্টেম হচ্ছে যে আমাদের এখানে অল স্টোরি দিতে হবে। অল স্টোরি দিয়ে দেওয়ার পরে, অথবা আমাদের ওয়ান স্টোরি দিতে হবে, ওয়ান স্টোরি দিয়ে ফার্স্টে করি। ওয়ান স্টোরি দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে চলে যাব, এটা না, তো আমাদের চলে যেতে হবে হচ্ছে গিয়ে বিম আঁকার জন্য আমাদের যেতে হবে এখানে ডিফাইন জোড়াতে চলে যেতে হবে। জোড়াতে যাওয়ার পরে এখানে চলে আসতে হবে। চলে আসার পরে আমাদের কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এখানে কোন বিমটা চাচ্ছি, কোন সেই বিমটা নিয়ে আসতে হবে। আমাদের যেহেতু ফ্লোর বিম চলে আসলো। এটা হচ্ছে রুফ বিমের জন্য আমাদের রুফ বিম চলে আসলো 15-10 15-10 আমরা এভাবে দিলে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করলে চলে আসছে। নেক্সট আমরা যদি ইঞ্চি স্টেপে চলে যাই, তো আমাদের এটা হচ্ছে কি ফ্লোর বিম আমরা এটা করেছি। তারপরে এটা যদি আমরা এভাবে ধরি চলে গেছে। এবং যদি আমরা এটাকে আবার সিলেক্ট করি, এখানে যদি সিলেক্ট করি, যদি আমরা ট্রানজিশন সিলেক্ট করি, যে এখানে যে 18-10 ছিল ফ্লোর বিম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রেপ্লিকেট করে দিলে চলে যাবে ভিতরে। তো এখানে যেহেতু আমাদের 6 স্টোরিতে আছে, এখানে ফার্স্ট স্টোরি পর্যন্ত এটা হবে, তো ফার্স্ট স্টোরি পর্যন্ত দিয়ে দিলাম। তো আমাদের পরে হচ্ছে কি যে আমরা চলে যাব গ্রেড বিমে। গ্রেড বিমে যাওয়ার পরে কি হচ্ছে, আমরা এখানে যে আবার চলে যাব, এখানে চলে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করে নিব, আবার গ্রেড বিমে ক্লিক করব। ক্লিক করার পরে আবার এখানে গ্রেড বিম ক্লিক করব, গ্রেড বিম হয়ে যাবে। অ্যান্ড নেক্সট আমরা কলাম দিব। কলাম দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে এখানে কলাম নিয়ে আসতে হবে। এটা কলামের কমান্ডস, অথবা আমরা যদি এখান থেকে যাই জোর থেকে, এটাও কলাম আমাদের নির্দেশ করতেছে। কলাম যদি আমরা এখানে কোন কলাম দিয়ে 12 আমরা এখান থেকে এটা সিলেক্ট করলেই 12 চলে আসতেছে, এখানে 12 চলে আসতেছে। এখন যদি আমাদের কি হচ্ছে, এখানে আমাদের 18-22 দরকার হয়, তো 18-22 হচ্ছে আমাদের এই বরাবর সবগুলোতে 18-22 আছে, এই বরাবর সবগুলোতে 18-22 আছে। যদি আমাদের এই বরাবর যদি আমাদের 22-18 দিয়েছিলাম, তো এখানে আমরা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলে হয়ে যাবে, যেটাকে আমরা বলি বেটা অ্যাঙ্গেল। তো এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলে হয়ে যাবে। তো আমরা এভাবে দিলে হয়ে যাবে। তো আমরা এখান থেকে যদি আমরা এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করে দিই, তো আমাদের হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে আবার দিব, এটাকে দেওয়ার পরে 15-15 দিলাম, 15-15 দেওয়ার পরে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করলে এখানে 15-15 সবগুলো কলাম নিয়ে নিচ্ছে। এখানে আমি নিচে আমি এঁকে ফেলেছি হচ্ছে গ্রেড বিমে এঁকে ফেলেছি, তো এখানে সমস্যা নেই। তো আমরা এখানে গ্রেড বিমের কলামগুলো সবগুলো সিলেক্ট করে নেব। এখানে এখানে টাইপ অফ অবজেক্ট আকারে সিলেক্ট করে নিলাম, সবগুলো কলামটা সিলেক্ট করে নিলাম। কলাম সিলেক্ট করে নেওয়ার পর আমরা এগুলো রেপ্লিকেট করে দিব, উপরের দিকে। সেই রেপ্লিকেট কী হবে, এখানে রেপ্লিকেট করে দিব হচ্ছে এখানে স্টোরে দিব। যেহেতু আমাদের গ্রেড বিম থেকে হয়েছে, বাদ বাকি সবগুলো ফ্লোরে হবে আমাদের এই কলামগুলো গ্রেড বিম বাদে। আমরা কি হচ্ছে ওকে করে দিব, আমাদের সবগুলোতে হয়ে গেছে, রেপ্লিকেট করা হয়ে গেছে। এইভাবে আমরা তুলে আসতে পারি। অ্যান্ড আরেকটি শর্টকাট কমান্ড আছে হচ্ছে যে আমরা যদি এভাবে না করে আরেকটি ওয়ে আছে। তো আমরা এখানে ক্লিক করব এখানে, অথবা আমরা যদি এভাবে না ক্লিক করে অল স্টোরি দিই, যদি আমরা এভাবে সিলেক্ট করি, এখানে সিলেক্ট ডিলিট করে দিলাম,
ডিলিট করে দিই। আমরা যদি আর ঘর করতে চাই তাহলে আমরা এই করতে পারবো কি, আমাদের এখানে এখানে সিমিলার স্টোরি না দিয়ে অল স্টোরি দিয়ে দিব। অল স্টোরি দিয়ে দেওয়ার পরে আমাদের কি হচ্ছে, আমরা এখানে বিম নিব। কলাম কলাম যদি দিতে চাই তাহলে কলামও দিতে পারি। কলাম হচ্ছে 12 তো আমাদের এখানে 12 হচ্ছে, এখানে 12 হচ্ছে, এখানে সব জায়গায় নিচ পর্যন্ত চলে যাচ্ছে, এখানে 12 হচ্ছে। এখানে যদি আমরা কি হচ্ছে এখানে 18 22 দিতে চাই তাহলে এগুলো সবই 18 22, এগুলো সবই 18 22। এটা হচ্ছে কি আমাদের এখানে 90 ডিগ্রি, আমাদের একটু ভুল হয়েছে, এখানে 90 ডিগ্রিকে 0 করে দিতে হবে। 0 করলে আমাদের এখানে 18 22 ঠিকঠাক মতো পড়বে, না হলে পড়বে না এখানে। আর এখানে 90 ডিগ্রি করে দিতে হবে। এবার 90 করে আমরা এখানে যেটাকে আমরা 22 দিয়েছিলাম, তো 90 করে দিলে আর 22 দরকার নেই, মানে 18 22 দিয়েই কাজ করবো, আগামী চালানো যাবে। আমরা এখানে কিছু 15 দিব, 15 দিলে আমরা এখানে সিলেক্ট করে দিলাম, ড্র্যাগ টু ড্র্যাগ করলে 15 চলে আসছে। এখন হচ্ছে কি আমরা এটাকে কপি করে দিব, এখানে বিম দিব, এই বিম দিই। তো বিম দেওয়ার জন্য আমাদের এখানে চলে আসছে। তো আমরা ফার্স্টে দিব হচ্ছে কি যে কোনো একটা, যেহেতু আমাদের অল স্ট্রিট লাগতেছে ফ্লোর বিম, তো ফ্লোর বিম অল স্ট্রিট দিয়ে দিলাম। তো এখানে যেটা হচ্ছে ফ্লোর বিম দেওয়ার পরে হচ্ছে আমাদের সব সিলেক্ট করতে হবে। সিলেক্ট টাইপ অবজেক্ট দিয়ে আমরা সিলেক্ট টাইপ করে নিলাম, বিম সিলেক্ট করে নিলাম। বিম সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট হচ্ছে ডিসিলেক্ট করতে হবে, ডিসিলেক্ট স্টুডি লেভেল। আমাদের এখন যেহেতু আমাদের এগুলো সবগুলো ঠিক আছে, শুধু গ্রেড বিম আর এখানে রুফ, ডিসিলেক্ট এইটাকে, এই তিনটাকে আমরা ডিসিলেক্ট করে দিলাম, শুধু রুফ থাকলো। রুফ সিলেক্ট অবস্থা, রুফ সিলেক্ট অবস্থা থাকা অবস্থা আমরা কি করবো, অ্যাসাইনে চলে যাবো, ফ্রেম সেকশনে গিয়ে ফ্রেম সেকশন চেঞ্জ করে দিয়ে আসবো। জাস্ট এখানে যেটা ছিল যে 12 ছিল, এখানে ছিল হচ্ছে কি 18 ছিল, সিলেক্ট অবস্থা ছিল এখানে হচ্ছে গিয়ে যে 18 12 10 ছিল, আমাদের এখানে দিতে হবে কি 15 10, এখানে আমরা দিব 15 10 হয়ে গেছে, নিচেরটাও নিয়ে নিচ্ছে অলরেডি। তো আমরা এরপরে হচ্ছে কি আমরা অ্যাসাইন আবার সিলেক্ট করব, টাইপ অফ অবজেক্ট, বিম, বিম যেটা আছে ওটা সিলেক্ট করব। বিম সিলেক্ট করার পরে হচ্ছে কি আমাদের কি করতে হবে, এই সিলেক্ট থেকে ডিসিলেক্ট করতে হবে রেপ্লিকেটের মাধ্যমে, এই স্ট্রিক কমান্ডের মাধ্যমে। স্ট্রিক কমান্ডের মাধ্যমে আমরা কি লিখেছি এই পর্যন্ত আমরা ডিসিলেক্ট করে, এটা আমরা দুটো থাকলো, দুটো থাকার পরে হচ্ছে আমরা এখানে ফ্রেম সেকশন, তো গ্রেড বিমটা আমরা দিয়ে আসবো, গ্রেড বিম দিয়ে আসলাম, ওকে করে দিলাম। এখন আবার সিলেক্ট অবজেক্ট, তো এখানে যদি আমরা টাইপ অফ অবজেক্ট যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট হবে টাইপ অফ অবজেক্ট যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করলাম। তো বিম সেকশন ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পরে সিলেক্ট থেকে ডিসিলেক্ট ইনভার্স লেভেল। তো আমাদের কাছে এখান থেকে একেবারে বেস পর্যন্ত ডিসিলেক্ট, শুধু বেসটা সিলেক্ট হবে, কারণ বেসে কোনো বিম থাকবে না, সেটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এভাবে আমরা কাজ করতে পারবো, এভাবেই কাজ করা হয় আর কি।